হ্যালো ফুডিজ, দিস ইজ ফয়সাল ফ্রম andcook। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের ট্র্যাডিশনাল মেজবানি ডালের রেসিপি। আর চট্টগ্রামে কিন্তু এটা চনার ডাল নামেও পরিচিত। নর্মালি মেজবান আয়োজনে মেজবানি মাংসের সাথে এই চনার ডালটাকেও সার্ভ করা হয়। সো অথেন্টিক মেজবানের এই চনার ডালটার স্বাদ আপনারা যেন সহজেই ঘরে বসে পেতে পারেন, আজকের রেসিপিতে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। মেজবানি ডালটা রান্নার জন্য সবার প্রথমে আমি এখানে বুটের ডাল নিয়ে নিয়েছি 500 গ্রাম। এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই ডালটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এভাবে ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু রান্নার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 ঘন্টা পর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর ডালের পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এবার একটা বাটিতে আমি এখানে 300 গ্রামের মতো লাউ নিয়ে নিয়েছি। আর লাউটাকে আমি এখানে একটু ছোট সাইজের টুকরা করে কেটেছি। এবার আমি এখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে লাউটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই লাউটাকে আমি রেখে দিচ্ছি, এটাকে আমি পরে ব্যবহার করব। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো গরুর হাড় আর চর্বি সহ মাংস। তবে নর্মালি এই ডালটাকে রান্না করার সময় কিন্তু হাড় আর চর্বিটাই বেশি ব্যবহার করা হয়। এখন আমি এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 5-6টার মতো ছোট এলাচ, তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা, 5-6টার মতো লবঙ্গ অ্যাড করছি, দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপের মতো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারির মিষ্টি মরিচের গুঁড়া। আর এই মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ। এই মরিচের কিন্তু ঝালের পরিমাণটা কিছুটা কম থাকে, আর অথেন্টিক মেজবানি রান্নায় কিন্তু এই মরিচের গুঁড়াটাই ব্যবহার করা হয়। তবে আপনাদের হাতের কাছে যদি হাটহাজারির এই মিষ্টি মরিচের গুঁড়াটা না থাকে, সেক্ষেত্রে আপনারা রেগুলার যে লাল মরিচের গুঁড়াটা আছে সেটা এখানে ব্যবহার করবেন। তবে সেক্ষেত্রে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, হাফ টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি রসুন বাটা, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আপনারা চাইলে এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মৌরি বাটা, আর এটাকে আমরা অনেকেই মিষ্টি জিরা নামেও চিনি। পোস্ত বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা চাইলে এখানে পোস্ত বাটার পরিবর্তে সমপরিমাণ নারকেল বাটাটাও অ্যাড করতে পারেন। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সাদা সরিষা বাটা। এবার আমি এখানে অ্যাড করব একটা স্পেশাল মশলা, আর এই মশলাটার নাম হচ্ছে রাঁধুনি। আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই মশলাটা কীরকম দেখতে। যে কোনো বড় মশলার দোকানে আপনারা এই রাঁধুনি মশলাটা কিন্তু সহজেই পেয়ে যাবেন। এবার আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এই রাঁধুনি মশলা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। আর এই মেজবানি ডালটা রান্নার সময় কিন্তু সয়াবিন তেলটাই ব্যবহার করা হয়। এবার আমি সবগুলো মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মাংসটা যখন মাখানো হয়ে যাবে তখন আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এবার মাংসটাকে আমি চুলায় বসিয়ে রান্নাটা শুরু করব। সো সবার প্রথমে আমি মাংসটাকে এখানে কিছুক্ষণ কষিয়ে নিব। এই মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। আর এই সময়টাতে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝি থাকবে। আর এই সময়ের মধ্যেই দেখবেন মাংস কিন্তু এখানে পানি ছাড়বে। এবার এই মাংসের পানিটা না টেনে আসা পর্যন্ত আমি এই মাংসটাকে কষাতে থাকব। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে মাংসটাকে সামান্য নেড়েচেড়ে নিতে হবে। প্রায় 20 থেকে 25 মিনিট পরে দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু প্রায় টেনে এসেছে। তাছাড়া তেলটাও কিন্তু মাংস থেকে আলাদা হয়ে গেছে।
আর এভাবে যখন কষাতে কষাতে তেলটা মাংস থেকে আলাদা হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে মাংসটা খুব ভালো করে কষানো হয়েছে। এবার আমি বুটের ডালটাকে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ডালটাকে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য মাংসের সাথে ভালো করে কষিয়ে নিব। ডালটা কষানো হয়ে গেলে এবার আমি এখানে 1 লিটারের মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এখানে লাউটাকে দিয়ে দিচ্ছি, আর আপনারা চেষ্টা করবেন এখানে কচি লাউটাকে ব্যবহার করতে। এবার আমি সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর এটাকে আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত ডাল আর লাউটা প্রপারলি সিদ্ধ হচ্ছে, আর সেই সাথে কিন্তু মাংসটাও এখানে সিদ্ধ হয়ে যাবে। তবে মাঝে মাঝে কিন্তু আপনারা ঢাকনা তুলে এটাকে সামান্য নেড়েচেড়ে দিবেন, আর খেয়াল রাখতে হবে যেন ডালটা পাতিলের তলায় লেগে পুড়ে না যায়। প্রায় 20 থেকে 25 মিনিট পরে এখানে কিন্তু ডাল, লাউ আর মাংসটা খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। তবে আপনারা যদি দেখেন যে পানি শুকিয়ে আসার পরেও মাংস আর ডালটা ভালোভাবে নরম হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে অতিরিক্ত আরও কিছুটা পানি অ্যাড করতে পারেন। তবে আপনারা যদি পানি অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে গরম পানিটাকে অ্যাড করবেন। এছাড়া ডালটা আপনারা কতটুকু ঘন বা পাতলা খেতে চান তার উপর ডিপেন্ড করে পানির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার আমি এখানে 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার মেজবানি ডালটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করব। সো গাইস, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর আপনারা অবশ্যই একবারের জন্য হলেও কিন্তু এই মেজবানি ডালটা ট্রাই করবেন। আর আপনারা যদি বাসায় এটা রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আপনাদের কাছে খেতে কেমন লেগেছে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।